ওকে স্যার আমরা ক্লাসে প্রেজেন্ট দিব কিভাবে? আপনারা হচ্ছে চ্যাটে আপনাদের আইডি গুলো দেন, ঠিক আছে? স্যার অন্যান্য টিচার্সরা তো আমাদের গুগল ক্লাসরুম দিছে, ওইখানে আমরা গুগলে যাই একটা ফোল্ডার বানাই দিছি, ওইখানে যাই আমরা ক্লাসে প্রেজেন্ট দিই। আচ্ছা ওকে, তাহলে নেক্সট ক্লাস থেকে আমিও ওইরকম করব। চ্যাট আজকে তো প্রথম ক্লাস, ধরেন আজকে হচ্ছে যে এত বেশি কিছু ডিটেলসে পড়ানো হবে না, নতুন তো আমিও নতুন, আপনারাও নতুন, তো একটু সময় লাগবে, প্রথম ক্লাস তো ইউজ টু একটু সময় লাগবে। জি স্যার। আজকে ইয়ে করেন, আমি নেক্সট ক্লাস থেকে ওকে তাহলে ওইরকম করবো, গুগল ক্লাসরুমে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যবস্থা করবো। ওকে, এখন হচ্ছে জাস্ট চ্যাটের মধ্যে চ্যাট অপশনে আপনাদের আইডি গুলা জাস্ট টাইপ করে দেন, তাহলেই হবে। জি স্যার। এখনই কি দিয়ে দিব স্যার? ইচ্ছা যে কোনো সময় দিতে পারেন, সমস্যা নেই। এখনই দিয়ে দেওয়ার পর গুগল ক্লাসরুমে আইডি দিব নাকি? না না না, ক্লাসরুম আইডি না, নিজের আইডি আর কি, ভার্সিটি আইডি। গুগল ক্লাসরুম স্যার অ্যাপসে আইডি দেওয়া আছে, ওখানে দিব না স্যার, জমে দিব? জুমে দেন, জুমে চ্যাট অপশন দেন। ওকে, তাহলে হচ্ছে আমরা স্টেবিলিটি নিয়ে আলোচনা করব, সুইং ইকুয়েশন, পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া, এগুলো আমরা দেখবো, ঠিক আছে? তারপর সেকেন্ড পোরশনে আমরা হচ্ছে হাই ভোল্টেজ ডিসি, তারপর হচ্ছে আমরা ফ্লেক্সিবল এসি সিস্টেম, ফ্যাক্টস, তারপর পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট যেমন স্টিম পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। আমরা দুইটা টেক্সট বুক ফলো করব। মিডের আগে মানে স্টেবিলিটি পোরশনটা আমরা হচ্ছে আশফাকের বই থেকে পড়াবো। বইগুলো দেখা যাচ্ছে, 1 নাম্বার বই ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম বাই আশফাক হোসেন, এই বই থেকে হচ্ছে যে আমরা দেখাবো। আর মিডের পর আমরা হচ্ছে পাওয়ার সিস্টেম বাই ভিকে মেহতা এন্ড রোহিত মেহতা, এই বইটা ফলো করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা পাওয়ার সিস্টেম বলতে কি বুঝেন বলেন তো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। পাওয়ার সিস্টেম বলতে কি বোঝায়? মোমিন ভাই কোন? আচ্ছা, পাওয়ার জেনারেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং পাওয়ার ট্রান্সমিশন নিয়ে হচ্ছে আমার পাওয়ার সিস্টেম। পাওয়ার জেনারেশন সাইডে কি থাকে? জেনারেশন সাইডে হচ্ছে আমার জেনারেটর থাকে, ঠিক আছে? সিনক্রোনাস জেনারেটর থাকে। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন, শুনতেছি। অনেকে নাকি শেয়ার করতে হবে, আপনি কি সবাইকে শেয়ার করতেছেন? কি জিনিস? আপনার হচ্ছে এই যে নুহু ইসলামের শেয়ার করেন, তো বলতেছেন নাকি শেয়ার করেন নাকি? কি শেয়ার করতে? ওই যে জুমের লিংক। জি জি স্যার, জুমের লিংক শেয়ার করা আছে তো গ্রুপে। মানে হয়তো আপনি এখানে নাকি শেয়ার করতে হয়। গ্রুপে তো দেয়া আছে। গ্রুপে দেয়া আছে তো, আমি গ্রুপে শেয়ার করছি। আর আমি তো আমাদের গ্রুপে ব্যাচেও দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছেন না? তাহলে তো আবার একটু বলে দেন। নুহু ইসলাম বলতেছে যে নাকি শেয়ার হয় নাই। একটু আপনি একটু দিয়ে দেন শেয়ার করে। গ্রুপে প্রসেস দেওয়া আছে, আর প্রসেসটা বলে দিলে হয়। জি স্যার, দিয়ে দিতেছি, আবার আমি মাত্রই দিছি। আবার দিন। অন্য টিচাররা কিভাবে পড়ান? অন্য টিচাররা কি স্লাইড করান, পিডিএফ করান, কি করান? জি স্যার, পিডিএফ করাইছে। পিডিএফ পিডিএফ করাইছে। জি স্যার, আগে মানে পিডিএফ করে ওইখান থেকে ক্লাসে পড়াই স্যার। আচ্ছা আচ্ছা। আর এরপরে আবার আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই পিডিএফ গুলো শেয়ার এর মাধ্যমে। আচ্ছা, ওই গুগল ক্লাসরুম অ্যাকাউন্ট খুলছি, ওখানে হচ্ছে যে আমি আপলোড করে দিব, তাহলে সবাই অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ জি স্যার, এইভাবে দিয়ে দিতে স্যার। ওইটাই দিয়ে দিই।
আচ্ছা, যেটা বলতেছিলাম, তো জেনারেশন সাইডে আমার সিনক্রোনাস জেনারেটর থাকে, ঠিক আছে? জেনারেটরে কয়টা একটু জুম দেন স্যার, দেখ কিছু বুঝি না। জুম দিব? এদিকে আসলে নাই, অ্যাকচুয়ালি যে প্রশ্নটা জিজ্ঞেস করছে এদিকে নাই। আমি এভাবে জাস্ট জিজ্ঞেস করছি, আপনারা বলতে পারবেন আগের আগের আগে তো পড়ে আসছেন, পাওয়ার এনার্জি কনভার্সন 1 কোর্সে ছিল সিনক্রোনাস জেনারেটর। মানে একটু বেসিক লাগবে আমার, ওই সিনক্রোনাস মেশিনের বেসিকটা লাগবে এই কোর্সটা করানোর জন্য, বোঝার জন্য কোর্সটা। তো সিনক্রোনাস জেনারেটর এর দুইটা পার্ট, একটা হচ্ছে রোটর আর একটা হচ্ছে স্টেটর। রোটরটা কি করে? রোটরটা ঘুরে, আর স্টেটরটা কি করে? স্থির থাকে। স্টেটর নাম থেকে বোঝা যায়, স্টেটর স্টেশনারি পোর্শন, এটা হচ্ছে স্ট্যাটিক অবস্থা থাকে, এটা হচ্ছে যে ঘুরে না, ঠিক আছে? ওকে, স্থির থাকে। রোটরটা কি স্পিডে ঘুরে? রোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরে। সিনক্রোনাস স্পিড কি বলতে পারবেন? সিনক্রোনাস স্পিড n is equal to, স্যার দুইটা মোটর একই স্পিডে ঘোরানোকে সিনক্রোনাস বলে না স্যার? না না না, এটা তো সিনক্রোনিজম। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে প্যারালাল অপারেশন, সিনক্রোনিজম। এটা মোটর হচ্ছে 120 স্পিডে ঘোরানো f ভাগ p বাই f বাই, ভাগ p, ঠিক আছে? এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। এই এফটা কি? এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি, পি হচ্ছে কি? পি হচ্ছে নাম্বার অফ পোলস। পোল সংখ্যা। থাকে না সাউথ পোল, নর্থ পোল, ওরকম ওরকম কয়টা পোল আছে, ঠিক আছে? বাংলাদেশে ফ্রিকোয়েন্সি কত? বাংলাদেশে পাওয়ার সিস্টেমে ইলেকট্রিক্যাল যে 50 হার্টজ, 50 হার্টজ, 50 হার্টজ, ঠিক আছে? যদি 50 হার্টজ হয় আর 3 পোল, পোল ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে n ইজ ইকুয়াল টু কত হয়? n ইজ ইকুয়াল টু 3000 আরপিএম হয়। আরপিএম মানে কি? রোটরের স্পিড। রোটর পার মিনিট। রেভলিউশন পার মিনিট। রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন, ঘূর্ণন মানে মিনিটে 3000 বার রোটেট করে, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে সিনক্রোনাস স্পিড। এটুকু কি জাস্ট মনে রাখতে হবে, সিনক্রোনাস স্পিড কি, রোটর, স্টেটর, ঠিক আছে? এই টার্মগুলো ঘুরে ফিরে ইউজ হবে, সো এই টার্মগুলো একটু আমাদের আগে থেকে জেনে রাখতে হবে। টার্মগুলো আমি আশা করি বলছি, আপনারা মনে রাখবেন এগুলা। ধরেন একটা সিনক্রোনাস জেনারেটরকে যদি সিনক্রোনাস স্পিডের বেশি গতিতে ঘোরানো হয়, ঠিক আছে, তাহলে এই রোটরটা ক্ষতিগ্রস্ত হবে, বুঝছেন? সিনক্রোনাস স্পিডটা হচ্ছে অনেকটা রেটেড স্পিডের মতো। রেটেড স্পিডের বেশি যদি আমি ঘুরাই, তাহলে হচ্ছে আমার কি হবে? আমার রোটরটা ড্যামেজ হবে না, মেশিনটা আমার ড্যামেজ হবে, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় সিনক্রোনাস স্পিডটা মেনটেইন করা, সিনক্রোনাস স্পিডে রোটরকে ঘোরানো, ঠিক আছে? স্পিডটা কনস্ট্যান্ট রাখা। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা স্টেবিলিটি বলতেছি, ঠিক আছে? সিনক্রোনাস স্পিডে এই ঘোরাকেই হচ্ছে আমরা বলতেছি স্টেবিলিটি। যদি সিনক্রোনাস স্পিডে ঘুরে রোটর, তাহলে বলবো যে আমাদের মেশিনটা স্টেবল আছে, ঠিক আছে? আর যদি সিনক্রোনাস স্পিডে না ঘুরে, তাহলে বলবো রোটরটা, মেশিনটা স্টেবল না, আনস্টেবল হয়ে গেছে, ঠিক আছে? এদিকে স্টেবিলিটি ডেফিনেশন দেয়া আছে, দেখেন আমি হচ্ছে যে ব্লু কালারের ইয়ে দিয়ে হচ্ছে যে মার্ক আপ করে দিচ্ছি, দেখছেন? The stability of a system to reach a normal or stable condition after being disturbed is called, the ability of a system to reach a normal or stable condition after being disturbed is called stability। মানে এটা বাংলা মিনিং দাঁড়াচ্ছে এরকম, যদি হচ্ছে যে আমি একটা সিস্টেমকে ডিস্টারবেন্স প্রয়োগ করি, ডিস্টারবেন্স প্রয়োগের পর যদি ওই সিস্টেমটা আবার নরমাল অপারেটিং কন্ডিশনে চলে আসে, তখন আমি বলতেছি স্টেবিলিটি, ঠিক আছে? সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরেন আমার একটা পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রের এদিকে একটা বল আছে, এই বলটাকে হচ্ছে আমি কি করলাম? ফোর্স দিলাম, ফোর্স। এই ফোর্সকে তুলনা করা যেতে পারে ওই ডিস্টারবেন্সের সাথে, ওই যে ডেফিনেশনে যে ডিস্টারবেন্স লেখাটা ছিল, ওই ডিস্টারবেন্সের সাথে তুলনা করা যেতে পারে। এখন বলটা কি করবে? বলটা সুইং করবে না, বলটা একবার এই ডাইরেকশনে মুভ করবে, তারপর হচ্ছে আর একবার এই ডাইরেকশনে মুভ করবে,
ঠিক আছে, একবার ফরওয়ার্ড ডাইরেকশনে সুইং করবে আর এবার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে সুইং করবে, এরকম সুইং করতে করতে আস্তে আস্তে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটাকে কি বলা যায়? এই সিস্টেমটাকে বলা যায় স্টেবল সিস্টেম। ঠিক আছে, এবার দেখেন সাপোজ আমার এরকম বলটা হচ্ছে যে এখন আমি চূড়ায় প্লেস করলাম, এখন আমি যদি ফোর্স দেই তাহলে এই বলটা কি হবে? পড়ে যাবে না? ঠিক আছে, বলটা কি আবার আগের জায়গায় আসবে? আগের জায়গায় আর আসবে না। এখন এই সিস্টেমকে বলতেছি আমরা আনস্টেবল সিস্টেম। ঠিক আছে, তো স্টেবল সিস্টেম হচ্ছে ডিস্টারবেন্স প্রয়োগ করার পর যদি আবার নরমাল অপারেটিং কন্ডিশনে ফিরে আসে তখন সেটাকে বলবো স্টেবল কন্ডিশন। মানে 1 নাম্বার যে চিত্রটা সেটা হচ্ছে আমার একটা স্টেবল সিস্টেম, আর 2 নাম্বার যে চিত্রটা সেটা হচ্ছে আমার একটা আনস্টেবল সিস্টেম। ঠিক আছে, পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি অ্যাকচুয়ালি 3 প্রকারের স্টেবিলিটি আছে। একটা হচ্ছে ভোল্টেজ স্টেবিলিটি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টেবিলিটি। ভোল্টেজ স্টেবিলিটি কি? ভোল্টেজ স্টেবিলিটি হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজে অপারেট করা। ঠিক আছে, আমাদের পাওয়ার সিস্টেমের কত জেনারেটেড ভোল্টেজের মান কত? 220 ভোল্ট না? 220 ভোল্ট। ঠিক আছে, 220 ভোল্টের চেয়ে বেশি যদি ভোল্টেজ লেভেল বেড়ে যায় তাহলে ইকুইপমেন্ট গুলো আমাদের ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন 240 ভোল্ট যদি হয়ে যায় কোনো কারণে, অথবা যদি এটাকে বলা হচ্ছে ওভার ভোল্টেজ। আবার এমন হইতে পারে যে 180 ডিগ্রি হয়ে গেল, 220 থেকে 180 ডিগ্রি হয়ে 180 ভোল্টেজ হয়ে গেল, তো এটাকে বলতেছি আমরা আন্ডার ভোল্টেজ। আন্ডার ভোল্টেজও সিস্টেমের জন্য খারাপ, ওভার ভোল্টেজও আমার সিস্টেমের জন্য খারাপ। সো আমি সবসময় একটা ফিক্সড ভোল্টেজ মানে 220 ভোল্টেজ সেটা হচ্ছে মেইনটেইন করব। ঠিক আছে, এটা গেল আমার ভোল্টেজ স্টেবিলিটি। ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি বাংলাদেশের পাওয়ার সিস্টেমে, হ্যাঁ বলেন স্যার সবাই একটু মিউট করে মিউট করে দিব। ব্যাকগ্রাউন্ডে সব ওকে স্যার। ওকে। জি স্যার। ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি হচ্ছে আমরা জানি বাংলাদেশে জেনারেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এই 50 হার্টজের চেয়ে যদি বেড়ে যায় অথবা কমে যায় তাহলে সেটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের জন্য ক্ষতিকর। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলা সঠিকভাবে কাজ করতে পারবে না। সো আমার টার্গেট হচ্ছে এই ফ্রিকোয়েন্সিকে ফিক্সড রাখা। আরেক ধরনের স্টেবিলিটি আছে যেটাকে অ্যাঙ্গুলার স্টেবিলিটি বলে। অ্যাঙ্গুলার, ঠিক আছে, এদিকে কি অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে? এদিকে অ্যাকচুয়ালি আমার টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল অথবা রোটর অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। টর্ক অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি? টর্ক অ্যাঙ্গেল আসলে বুঝতে হলে আমার একটু আমি সিনক্রোনাস মেশিনটা আঁকি। এই যে বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে আমার স্টেটর। ওকে, তারপর এই যে এটা হচ্ছে আমার রোটর। সাপোজ দিস ইজ আওয়ার রোটর। এই বরাবর হচ্ছে আমার রোটর ফ্লাক্স। রোটরে আমরা ডিসি এক্সাইটেশন দিই। এই বরাবর হচ্ছে আমার রোটর ফ্লাক্স, আর এই বরাবর হচ্ছে যে আমার ধরেন স্টেটর ফ্লাক্স। রোটর ফ্লাক্স এবং স্টেটর ফ্লাক্সের মাঝখানে যেই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমি টর্ক অ্যাঙ্গেল, ডেল, যেটা কিনা ডেল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই ডেলটা যদি একটা পার্টিকুলার লিমিটের মধ্যে থাকতে হয়, ঠিক আছে, এই ডেলটা লেস দেন 90 ডিগ্রি হওয়া লাগে। এই ডেল যদি লেস গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যায় তখন আমার সিস্টেমটা হচ্ছে আনস্টেবল হয়ে যায়, আর রোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরে না। রোটরটা সিনক্রোনাস স্পিডে বেশি গতিতে ঘুরে, যার ফলে হচ্ছে আমার রোটরটা ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এই ধরনের যে স্টেবিলিটি 90 ডিগ্রির চেয়ে কম হওয়া রোটর অ্যাঙ্গেল, সেটাকে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার স্টেবিলিটি বলতেছি। অ্যাঙ্গুলার স্টেবিলিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। স্টেডি স্টেট স্টেবিলিটির ডেফিনেশন এদিকে দেয়া আছে। এই যে ব্লু কালারের যে পোর্শনটা, এটা হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটির ডেফিনেশন দেয়া আছে। এই ডেফিনেশন গুলা কিন্তু আমার আসবে পরীক্ষায়, ডেফিনেশন গুলো আমার মনে রাখতে হবে। প্রথম ডেফিনেশন হচ্ছে স্টেবিলিটি কি, তারপর ক্লাসিফিকেশন অফ স্টেবিলিটি, বলছিলাম যে ভোল্টেজ স্টেবিলিটি, অ্যাঙ্গুলার স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি।
ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যাঙ্গুলার স্টেবিলিটি আবার দুই প্রকার, স্টেডি স্টেট স্টেবিলিটি এবং ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, ঠিক আছে। স্টেডি স্টেট স্টেবিলিটিটা হচ্ছে ধরেন মেশিনের সিনক্রোনাস স্পিড বজায় রাখার ক্ষমতা, যখন হচ্ছে আমরা খুব কম পরিমাণ ডিস্টারবেন্স দিব, ঠিক আছে, কম ডিস্টারবেন্সে সিনক্রোনিজম মেইনটেইন করার ক্ষমতা হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি। ট্রানজিয়েন্ট স্টেবিলিটিটা হচ্ছে বেশি ডিস্টারবেন্সে সিনক্রোনাস স্পিড বজায় রাখার যে ক্ষমতা, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে ধরেন কোনো একটা ফল্ট হলো, কয় ধরনের ফল্ট আছে, অনেক ধরনের ফল্ট আছে। একটা হচ্ছে হ্যালো, শোনা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড মিউট করে দিব। মিউট করে দিলে সমস্যা হচ্ছে আপনাদের রেসপন্স আমি শুনতে পারি না, এটা হচ্ছে সমস্যা, ফিডব্যাক আমি পাচ্ছি না, এটা একটা সমস্যা। স্যার যার যার ব্যাকগ্রাউন্ডে স্যার অনেক নয়েজ হচ্ছে তাকে মানে নিজেরে মিউট করতে বলেন স্যার, তাইলে ভালো হয়। দেখেন আনমিউট করলেই হচ্ছে যে শুরু হয় একটি বিশেষ সংবাদ, মহামারী করোনা ভাইরাসের কারণে ধর্ম মন্ত্রণালয়ের যার ব্যাকগ্রাউন্ড আমি তো জানি না কার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা আসতেছে। আচ্ছা আমি পড়াই, আপনারা সবাই শুনেন। আপনারা হচ্ছে যে এগুলা গুগল ড্রাইভে হচ্ছে যে আপলোড করে দেওয়া হবে, ওগুলা থেকে দেখে নেবেন কি বলতেছি পরে। যেটা বলতেছিলাম স্মল ডিস্টারবেন্স কি, স্মল ডিস্টারবেন্স হচ্ছে গ্রাজুয়াল লোড চেঞ্জ, ঠিক আছে। এই যে গ্রাজুয়াল লোড চেঞ্জ, পাওয়ার চেঞ্জ, কেউ কিছু বলবেন? একজন কে হাত তুললো, একজন হাত তুলছিল, হ্যাঁ বলেন। আমি শুনতেছি না, আবার বলেন। শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আপনার 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 হেডফোন কানে, হেডফোনের স্পিকার মাইক্রোফোনটা হচ্ছে মুখের কাছে নিয়ে কথা বলেন। আমি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আপনি কি বলতেছেন, তুমি শোনা যাচ্ছে না। আমি বলছি স্যার যে আপনি যে পড়াচ্ছেন স্যার আমাদের এগুলো স্যার পিডিএফ ফাইল দিবেন না? হ্যাঁ পিডিএফ ফাইল দিব, হ্যাঁ পিডিএফ ফাইল দিব। এটা তো যেটা বলছিলাম লো ডিস্টারবেন্স হচ্ছে গ্রাজুয়াল পাওয়ার চেঞ্জ। যেমন ধরেন আমার দুইটা বাতি জ্বলতেছিল, হঠাৎ করে আমি 4-5টা বাতি অন করে দিলাম, এটা হচ্ছে সিস্টেমের উপর একটা ফোর্স, একটা স্ট্রেইন করবে, একটা চাপ পড়বে, ঠিক আছে। এই ধরনের একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এই ধরনের ডিস্টারবেন্সকে বলতেছি লাইট লো ডিস্টারবেন্স, ঠিক আছে, ঠিক আছে, অথবা স্মল ডিস্টারবেন্স, ওকে। তো ওইরকম অবস্থায় আমার আর বেশি সময় নেই, 10 মিনিট আছে, একজনকে পোস্ট বানাতে হবে। জুমের একটা সমস্যা এটাই, 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না এট এ টাইম। আচ্ছা দেখেন ট্রানজিয়েন্ট স্টেবিলিটি বলছিলাম, যখন হচ্ছে আমি খুব বেশি পরিমাণ ডিস্টারবেন্স দিব সিস্টেমে, তখন রোটরের সিনক্রোনাস স্পিড বজায় রাখার যে ক্ষমতা, সেটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। বড় ধরনের ডিস্টারবেন্স
কি হতে পারে, যেমন হচ্ছে ধরেন উদাহরণস্বরূপ বলা যায় স্যার মিউট করে দেন সবাইকে, স্যার বোঝা যায় না। সবাইকে মিউট করার দরকার আছে কি? ট্রানজিয়েন্ট স্টেবিলিটি হচ্ছে দ্য এবিলিটি, যেটা বললাম। তারপর স্টেডি স্টেট স্টেবিলিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক স্টেবিলিটি আর একটা হচ্ছে ডাইনামিক স্টেবিলিটি। স্ট্যাটিক স্টেবিলিটিটা হচ্ছে যখন আমি কোনো ডিভাইস ইউজ না করে সিনক্রোনিজম মেনটেন করতে পারবো, সিনক্রোনিজম ফিরে পাবো, তখন সেটাকে বলতেছি আমরা স্ট্যাটিক স্টেবিলিটি। আর ডাইনামিক স্টেবিলিটি হচ্ছে যখন আমার কোনো ধরনের এক্সটার্নাল ডিভাইস ইউজ করতে হবে স্টেবিলিটি ফিরে পাওয়ার জন্য, তখন সেটাকে আমরা বলছি ডাইনামিক স্টেবিলিটি। ওকে, নেক্সট। জাস্ট খালি ডেফিনেশন পড়বো স্যার। হ্যাঁ, এদিক থেকে জাস্ট ডেফিনেশন, এদিক থেকে হচ্ছে স্টেবিলিটি ডেফিনেশন আমি দাগাই দিচ্ছি, যে এই যে স্টেবিলিটি ডেফিনেশন, এটা ঠিক লিখে হচ্ছে যে এই যে স্টেবিলিটি ডেফিনেশন, এই যে এদিক থেকে এতটুকু পর্যন্ত স্টেবিলিটি ডেফিনেশন। তারপর হচ্ছে যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, যে ক্লাসিফিকেশন দুইভাবে ভাগ করা হয়েছে, স্টেডি স্টেট স্টেবিলিটি, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, তারপর স্ট্যাটিক স্টেবিলিটি, ডাইনামিক স্টেবিলিটি, এগুলো জাস্ট ডেফিনেশন করতে হবে। তারপর হচ্ছে নেক্সট পেজ, স্টেবিলিটি লিমিট। স্টেবিলিটি লিমিট হচ্ছে একটা সিস্টেম ম্যাক্সিমাম যে পরিমাণ পাওয়ার আউটপুট দিতে পারবে সেটাই হচ্ছে স্টেবিলিটি লিমিট। স্টেবিলিটি লিমিট আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি লিমিট আর একটা হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট। স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিটটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে যে পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আমার সিস্টেমটা জেনারেট করতে পারবে সেটাকে হচ্ছে স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট বলতেছি। আর ট্রানজিয়েন্ট স্টেট স্টেবিলিটি লিমিট হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনে সিস্টেমটা যে পরিমাণ এনার্জি ডেলিভার করতে পারবে, যে পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারবে সেটাকে হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি লিমিট বলতেছি। ট্রানজিয়েন্ট স্টেবিলিটি মিনিং হচ্ছে যে বেশি পরিমাণ ডিস্টার্ব করা, আর স্টেডি স্টেট স্টেবিলিটি মানে হচ্ছে কম ডিস্টারবেন্স দেয়া। ধরেন আমি একটা কাজ করতেছেন, এখন আপনাকে কেউ খুব বেশি ডিস্টার্ব করলো, তাহলে আপনার আউটপুটটা কমে যাবে, ঠিক না? আর যখন ধরেন মডারেট ডিস্টার্ব করতেছে, খুব কম পরিমাণ ডিস্টার্ব করতেছে, তাহলে আপনি মোটামুটি আপনার সবটুকু দিতে পারবেন, ঠিক আছে? বলা যায় আমার স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিট, স্টেডি স্টেট stability limit greater than transient state stability limit, ঠিক আছে? এই কারণে স্টেডি স্টেট স্টেবিলিটি লিমিটটা আমার ট্রানজিয়েন্ট স্টেট স্টেবিলিটি লিমিটের চেয়ে বেশি হয়। কথা আসতেছে না স্যার? অনেক ডিস্টার্ব করতেছে। হ্যালো, নেটের প্রবলেম। কেউ একজন হয়তো বা স্যার কোনো জায়গা থেকে করতেছে, কথা স্যার ভেরি করছে স্যার। হ্যাঁ নিজের এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট হচ্ছে এই টপিকটা দেখা, এই টপিকটা পড়তে হবে, এটা হচ্ছে ইনফিনিট বাস। ইনফিনিট বাস কি? বাস হচ্ছে একটা নোড, ঠিক আছে? বাস হচ্ছে একটা নোড। সাপোজ হচ্ছে যে এটা একটা লাইন, এদিক থেকে অনেকগুলা ওয়্যার গেল, লোড কানেক্টেড আছে, অনেকগুলা লোড কানেক্টেড আছে। এই যে কমন পয়েন্টটা, এই পয়েন্টটা দিছি আমরা বাস, কমন।
ইনফিনিট বাস কি? ইনফিনিট বাসের ডেফিনিশন যেই বাসের ভোল্টেজ ঠিক আছে এন্ড ফ্রিকোয়েন্সি ফিক্সড, সেটাকে হচ্ছে আমি ইনফিনিট বাস বলতে। এগুলো এসি কোয়ান্টিটি, ঠিক আছে, এগুলো এসি কোয়ান্টিটি। সো এসি কোয়ান্টিটির একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে। ইনফিনিট বাসের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0, ঠিক আছে। ওকে, তাহলে ইনফিনিট বাসের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ অলওয়েজ ফিক্স থাকবে, আর ভোল্টেজের যেই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হবে 0। এটা হচ্ছে আমার ইনফিনিট বাস। ইনফিনিট বাসকে অনেকটা নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিট বাস তো এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ পাওয়ার হচ্ছে সাপ্লাই করতে পারবে। অনেকটা সমুদ্রের সাথে সাগরের সাথে তুলনা করা যেতে পারে। যেমন সাগর থেকে হচ্ছে আমি যদি 1 বালতি পানি হচ্ছে যে সরাই, তাহলে সাগরের ওয়াটার লেভেলের কোনো পরিবর্তন হবে না। ঠিক তেমনই হচ্ছে যে ইনফিনিট বাস থেকে হচ্ছে যে আমি যদি পাওয়ার সাপ্লাই দেই কোনো একটা লোডে, তাহলে ওই বাসের অ্যাকচুয়ালি পাওয়ার বা ভোল্টেজ চেঞ্জ হয় হচ্ছে ইনফিনিট বাস। ওকে, নেক্সট। কি এটা কি এলো? এদিকে ছাগলের আওয়াজ শোনা যাচ্ছে। দেখছেন ভাবে মোবাইল থেকে কি হইছে? আমি স্যার ইউনিভার্সিটি খুলে নিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 19.4, সিনক্রোনাস জেনারেটর কানেক্টেড টু অ্যান ইনফিনিট বাস। ঠিক আছে, তো চিত্রটা খেয়াল করেন। চিত্রটা রাইট হ্যান্ড সাইডে আমার একটা ইনফিনিট বাস কানেক্টেড আছে। এই সাইড রাইট হ্যান্ড সাইডকে বলতেছি আমরা রিসিভিং এন্ড, আর লেফট হ্যান্ড সাইডকে হচ্ছে আমরা বলতেছি সেন্ডিং এন্ড অথবা জেনারেটিং এন্ড। ঠিক আছে, রিসিভিং এন্ড, সেন্ডিং এন্ড অথবা জেনারেটিং। এই পোরশনে সেন্ডিং এন্ডে একটা জেনারেটর কানেক্টেড আছে, আর রিসিভিং এন্ডে একটা আমার ইনফিনিট বাস কানেক্টেড আছে। ইনফিনিট বাস জেনারেটর, হ্যাঁ। সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ডটা হচ্ছে আমার একটা টু পোর্ট নেটওয়ার্ক। দেখেন মাঝখানে একটা বক্সের মতো আছে, স্কোয়ারের মতো আছে, একটা টু পোর্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড। টু পোর্ট নেটওয়ার্ক কি? টু পোর্ট নেটওয়ার্ক হচ্ছে 4টা টার্মিনাল থাকবে। ঠিক আছে, দেখেন এদিকে একটা টার্মিনাল আছে, এদিকে একটা টার্মিনাল আছে, এদিকে একটা টার্মিনাল আছে, এদিকে একটা টার্মিনাল আছে। 4টা টার্মিনাল থাকবে এবং 4টা, হ্যাঁ হ্যালো, কি অবস্থা? আচ্ছা, সবার মাইক গুলো মিউট করে নাকি জন্য? আরে ভাই তুই আপলোডটা যা। আশ্চর্য বিষয়। নিতু আপনি হচ্ছে এখন হচ্ছে যে হোস্ট, বুঝছেন? আমার তো সময় নাই, জি স্যার। আপনাকে হোস্ট করে দিছি। ঠিক আছে, আপনি ইয়ে করেন, মিউট করেন সবাইকে। আচ্ছা, এদিকে দেখেন আমার আইডি কিন্তু 2টা আছে, ওমর ফারুক নামে 2টা আইডি আছে। ঠিক আছে, একটা হচ্ছে আমি যেটা ছবিওয়ালা, আরেকটা হচ্ছে শুধুমাত্র ওই যে ইয়ে করা ওমর ফারুক লেখা, এদিকে ওএফ লেখা। এটা হচ্ছে যে আমার অডিও ইন। ঠিক আছে, এই ওএফ যেটা, এটাকে কোনোদিন মিউট করবেন না। যদি মিউট করেন তাহলে হচ্ছে আর শুনতে পাবেন না। আচ্ছা দেখেন, এই যে 19.4 এ আমরা রিসিভিং এন্ড পাওয়ারের একটা ইকুয়েশন বের করব। জেনারেটর কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছে এবং রিসিভে তার কতটুকু পোরশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এই ইকুয়েশন ডিরাইভই হচ্ছে আমার 19.4 আর্টিকেলের মেইন উদ্দেশ্য। ওকে,